नमस्कार बंधुरा आजकेर नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमरा शुनबो इतु पूजार ब्रत कथा। अग्रहायण मासेर प्रत्येक रविवार इतु पुजो करे अग्रहायणेर संक्रांतिर दिन पुकुर नदी बा गंगाय इतु विसर्जन दिते हय। कुमारी एवं सधवा सकलेई एई ब्रत करते पारे। इतु पूजा ब्रत करले मेयेरा यथार्थ सुख सम्पदेर अधिकारिणी ओ स्वामीर प्रिया हुए थाकेन। कार्तिक मासेर संक्रांतिर दिन एकटी बेश परिष्कार सरार माझखाने घट बसिए ताते माटी दिए तार चारदिके धान हलुद मान ओ कचु गाछ एकटा करे बसाते हबे। एई संगे पंचशस्य ओ 5 कड़ाई दिते हय। एछाड़ा लागबे सिंदूर फुल दुर्बा बेलपाता तिल हरितकी धूप दीप नैवेद्य एवं फल। पुजोर शेषे এই মন্ত্রটি বলে ঘটে প্রণাম করবেন। মন্ত্র অষ্ট চাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাঠি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনবে। ইতু পূজার ব্রত কথা। এক দেশে এক গরিব বামুন তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করত। বামুন ভিক্ষে করে যা পেত তা দিয়েই তার সংসার চলত। বামুনের একদিন পিঠে খাবার ইচ্ছে হয়। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল নারকেল গুড় তেল সব জোগাড় করে বামনিকে পিঠে তৈরি করতে বলে, আর বলে যেন কাউকে একটাও পিঠে সে না দেয়। এরপর বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে বসে থাকে, আর বামনি কড়াতে একটা করে পিঠে ভাজলে তার ছ্যাক ছ্যাক শব্দে বামুন দড়িতে একটা করে গিঁট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর বামনি বামুনকে পিঠে খেতে দিলে বামুন দড়ির গিঁট খুলতে খুলতে দেখে 2টো পিঠে কম। বামুনের রাগ দেখে বামনি ভয়ে তার 2 মেয়েকে 2টো পিঠে দেবার কথা বলে। এই শুনে বামুন তার 2 মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে। মেয়ে দুটির নাম উম্ন আর ঝুম্ন। পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে বামুন বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারা দিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে বামুন তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায়। গভীর রাতে বাঘ ভালুকের শব্দে উম্ন আর ঝুম্নর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কাঁদতে থাকে, কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে। শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন, তুমি আজ রাতের জন্য তোমার কোটরে আমাদের স্থান দাও। এরপর বটগাছ দুফাঁক হয়ে গেলে তারা 2 বোনে বটগাছের কোটরে রাত কাটায়। সকাল হতে তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছলে 2টো ফুটফুটে মেয়ে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞেস করলে তারা কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। বাড়ির মেয়েরা ঘটে করে কি পুজো করছে জিজ্ঞেস করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায়। এই কথা শুনে উম্ন ঝুম্ন বলে, কাল থেকে তারা তো কিছুই খায়নি। তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিলে তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায়। সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হবার আশীর্বাদ করেন। তারপর তারা অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে বামুনের ঘর ধনে ভরে উঠলেও বামনির মুখে হাসি নেই। সে খালি মেয়েদের কথা ভাবে আর চোখের জল ফেলে। এইভাবেই দিন যায়। একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে। তা দেখে বামুন বামনির আনন্দের আর শেষ থাকে না।
বামুনের অবস্থা তখন ভালোই, তাই তার মেয়েদের যত্নের শেষ নেই। কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি। বাড়ি ফিরে তারা আবার পুজো আরম্ভ করে দেয়। তা দেখে বামুন তাদের কি পুজো করছে তা জানতে চায়। তারা ইতু পুজোর কথা বলে, আর সূর্যদেবের আশীর্বাদেই যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে। তা শুনে বামনিও ইতু পুজো শুরু করে দেয়। তাদের অবস্থাও ক্রমশ ভালো হতে থাকে। এইভাবে দিকে দিকে এই ইতু পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। অথ ইতু পূজা ব্রত কথা সমাপ্ত।